নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কি করবো মা? রান্না করবো। দেখো আমরা বলে দিচ্ছি কি রান্না করবো। আজকে আমরা কি রান্না করবো? তো রান্না জানে আমার মা, কিন্তু কি রান্না করবো সেটা জানে না। তো দেখো আমি এখানে দেখো গরমের দুপুরে অনেক রকম সবজি নিয়ে বসে পড়েছি। আজকে আমি করবো পাঁচ তরকারি। তো নিরামিষের রেসিপি এটা একটা, যেটা অনেক রকম মশলা দিয়ে আমি করবো। দেখো এখানে দেখো আমি নিয়েছি পাঁচ তরকারি করবার জন্য বড়ি। আর দেখো আছে অনেক রকমের সবজি। দেখো এখানে আছে লাফা, ফুলকপি, কুমড়ো, বেগুন, আলু, ডাঁটা। তারপরে তোমার আছে, এদিকে দেখো আছে পটল। আর এখানে দেখো আমি নিয়েছি পুঁই শাক। আর দেখো এখানে আছে কিছু মশলা। দেখো নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। আর দেখো আছে লবণ, হলুদ, চিনি। এখানে দেখো আছে পাঁচ ফোড়ন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেটা শুকনো ভাবে ভেজে গুঁড়ো করতে হবে। দেখো এখানে দেখো আছে সর্ষে, মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর দেখো নিচ্ছি ধনেপাতা কুচানো। তো চলো আমি এদিকে রান্নাটা শুরু করি। দেখো এদিকে উনুন জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার মেয়ে দেখো কেমন রান্না করছে। দেখো শাক নিয়ে রান্না করা হয়ে গেছে, তো সবাইকে খাওয়াচ্ছে। খাবো তো? খাই দাও, খাই দাও, সবাই খাই দাও, খাই দাও, রান্নাটা খাই দাও। দেখো সবাইকে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো আমি শুকনো কড়াইয়ের মধ্যে এগুলো ভেজে নেবো। এখানে আছে মৌরি, সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে ভেজে নেবো, শুকনো কড়াই নেড়ে নেবো এটাকে। দেখো এটা আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি। এখানে ছিল মৌরি, সর্ষে আর গোটা জিরে, শুকনো লঙ্কা। তো এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো তেল দিয়েছি কড়াইয়ে। এবার প্রথমেই বড়িগুলো ভেজে নেবো আগে। বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে আগে। বড়িগুলো ভেজে নিলাম আগে, এবার তুলে রাখবো বড়িগুলো। বড়িগুলো তুলে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। তারপর দেখো এখানে সব সব সবজি আছে, সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলোকে আগে আমি লবণ ছাড়াই একটুখানি কষে নেবো, তাহলে কষাটা একটু ভালো হবে। আর শাকটা আগে দেবো না, আমি শাকটা পরে দেবো। এগুলো কষে নেওয়ার পর জল বেরিয়ে যাবে, এগুলো কষে নিয়ে যাবে মিক্স করে। দেখো সবজিগুলো আমি একটু কষিয়ে নিয়েছি, অনেকটাই মজে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো লবণ। আর দেখো দিয়ে দেবো আমি হলুদ, হলুদটা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। এবার চলো ভালো করে আমি মশলাটাকে কষে নেবো। এবার দিয়ে দেবো আমি এতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এই মশলাটা দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে কষে নেবো। দেখো ভালো করে আমি কষে নিলাম মশলা দিয়ে। এবার চলো পুঁই শাকটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পুঁই শাকটা দিয়ে ভালো করে আমি কষে নেবো এবার। দেখো এদিকে আমার কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার চলো আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, বাকিটা ভালো করে সেদ্ধ করে নেবো। চলো ভালো করে নিয়ে নেবো এটা আমি। ঢাকা দিয়ে দিলাম। এবার চলো 15 মিনিট পর আমি এটা খুলবো আর বাকি জিনিসগুলো অ্যাড করবো এতে। দেখো সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার চলো এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আর দেখো দিয়ে দেবো ভাজা মশলাটা, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচানো। এবার চলো সব ভালো করে মিশিয়ে নেবো আমি। তরকারিটা পুরো রেডি। এবারে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার চলো ভালো করে মিশিয়ে নিয়ে এটা চলো আমি নামিয়ে নেবো। পাঁচ তরকারি আমার পুরো রেডি। তো আমি নামিয়ে নিয়েছি গরম গরম। তো ভাতের সঙ্গে তো খুব, গরমের দুপুরে খুব ভালো লাগবে এই তরকারিটা। তোমরা বাড়িতে বানিয়ে নিও। আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস
এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রান্না তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা বন্ধুরা।